আপনারা সকলেই জানেন যে বাচ্চা হওয়ার পর শীতের সময় পার্ভো ভাইরাসের প্রকোপ দেখা যায়। মারা যায় বহু বাচ্চা, কারণ বেশিরভাগ বাচ্চাই চিকিৎসার সুযোগই পায় না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, আপনারা যারা ভালোবাসছেন, তারা দয়া করে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করান। একটি ভ্যাকসিনেশন বাঁচাতে পারে পার্ভো ডিস্টেম্পারের মতো মারণ রোগ থেকে। ভ্যাকসিনেশনের সময়টা বলে দিই। যদি বাচ্চাটি 6 উইকস থেকে 8 উইকসের মধ্যে হয়, তাহলে বাচ্চাকে ডিপি ভ্যাকসিন দেবেন। আর বাচ্চাটি যদি 45 দিনের বেশি বয়স হয়, তাহলে বাচ্চাটিকে DHPPIL ভ্যাকসিনটা দেবেন। এবার বলি পার্ভো ভাইরাসের কী কী সিমটম দেখে আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ঝিমিয়ে পড়বে, বমি করতে থাকবে, দুর্গন্ধযুক্ত পায়খানা করতে থাকবে, ধীরে ধীরে রক্ত পায়খানা হবে, তারপর শেষমেশ বাচ্চাটি মারা যাবে। উপায়, প্রথম দিন থেকেই যখনই খাওয়া দাওয়া বন্ধ করবে, ঝিমিয়ে পড়বে, তখন ওর চিকিৎসা শুরু করা দরকার। প্রথমেই স্যালাইন ও বেশ কিছু ইনজেকশন রয়েছে, যেগুলি স্যালাইনের সঙ্গে আমরা বাচ্চাদের দিয়ে থাকি। সেইগুলো মিনিমাম 5-6 দিন কন্টিনিউ করতে হবে, তারপরে ও ধীরে ধীরে সেরে উঠবে। তার সাথে বাড়িতে ওকে নিতে হবে যত্ন। ও যেহেতু এই সময় কোনো খাবার খাবে না, তাই ওকে ওআরএস খাওয়াতে হবে। যেমন 1 গ্লাস জলে 1 চামচ ওআরএস গুলবেন, দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বা চামচের মাধ্যমে বাচ্চাটিকে দিনে বারবার একটু একটু করে খাওয়াবেন। আর এই সময় মাছ, মাংস, ডিম একদম বন্ধ। কোনো খাবারই ওকে এই সময় দেওয়া যাবে না এগুলোর মধ্যে। ওকে যদি খাবার দিতে চান, সবথেকে ভালো হয় যদি টক দই দিয়ে দিতে পারেন, তবে খাবারের পরিমাণ অবশ্যই এই সময় খুবই খুবই অল্প হবে। এমনিতে ডাক্তারবাবুরা পার্ভো ট্রিটমেন্টের প্রথম 3 দিন খাবার দিতে বারণ করে, যেহেতু স্যালাইনটা চলে এবং গোটাটাই ওদের পেটের প্রবলেম, তাই খাবার দিতে বারণ করেন। আশা করি আপনারা ভয়েসটা পুরোটা শুনবেন এবং আপনার আশেপাশের বাচ্চাদের ভালো রাখার দায়িত্ব নেবেন।